আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দামি ইস্তেগফার কষ্ট করে পড়লে জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব অনটন হবে না ইনশাআল্লাহ। যাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকে, অভাবের কারণে কষ্ট পাচ্ছে, অনেক ঋণ, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার আপনাকে বলবো এই দামি ইস্তেগফারের আমল সকাল সন্ধ্যায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সাহায্য করবেন। চতুর্দিক থেকে রিজিক নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। সংসার থেকে অভাব দূর হবে, সংসারে বরকত আসবে, রিজিকের পথ প্রশস্ত হবে। প্রিয় দর্শক, শুধু রিজিক পাবেন তাই নয়, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, মৃত্যুর সময় যন্ত্রণা কম হবে, কবরের আযাব হবে না, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এই দামি ইস্তেগফারের আমল করলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ পাবেন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই আমলটি করলে নেককার সলিহিন সন্তান দিবেন, দোয়া ও মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দিতে তা লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই দামি ইস্তেগফারের আমলের মধ্যে। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আজকের এই ভিডিওতে বলা ইস্তেগফারের ফজিলত। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, এই দামি ইস্তেগফারের আমল সম্পর্কে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে থাকে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যতই ভুল করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনিই ক্ষমা করবেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে এবং ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নম্বর ৮২। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নম্বর ১১০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নেই, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। অথচ আমাদের কত গুনাহ, জানা অজানা সগীরা কবিরা অনেক গুনাহ আমাদের। গুনাহের কথা চিন্তা করলে জান্নাত আশা করা যায় না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া আর কিছুই আশা করা যায় না। অথচ আমরা ইস্তেগফার পড়ি না। তাই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফার পাঠ করা। তাহলেই আমাদের জীবনের সকল সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সুপ্রিয় দর্শক, আমার দীর্ঘ বিশ্বাস যারা সম্পূর্ণ এই পর্যন্ত শুনেছেন তারা কখনো ইস্তেগফারের আমল ছাড়ব না ইনশাআল্লাহ। না হলে কিয়ামতের ময়দানে বরং আফসোস করবেন, হায়রে কেন আমি বেশি বেশি ইস্তেগফারের আমল করি নাই, কেন আমি দুনিয়াতে থাকতে বেশি বেশি ইস্তেগফার করিনি। দর্শক, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ সব সময় প্রতিদিন এই ইস্তেগফারের আমল করবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, শয়তান আপনাকে এই ইস্তেগফারের আমল করতে দিবে না, কারণ শয়তান জানে এই ইস্তেগফারের আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় দর্শক, সেই দামি তওবা ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই ইস্তেগফারটি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। কত সুন্দর ইস্তেগফার, কত সুন্দর অর্থ দেখুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার করে পড়ার চেষ্টা করবেন। সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার করে পড়বেন। পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। কত সময় আমরা কতভাবে ব্যয় করি, একটু কষ্ট করে ইস্তেগফারের আমল করুন, কাজে আসবে। আর সারাদিনে প্রত্যেক নামাজের পর কমপক্ষে 10 বার করে হলেও পড়ুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। শুনুন, ব্যবসায়িকরা দোকানে বসে বসে ইস্তেগফারটি পড়লে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন ইনশাআল্লাহ। মা বোনেরা ঘরের মধ্যে সব সময় ইস্তেগফারটি পড়লে সংসারের মধ্যে বরকত হবে। সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। সংসারের মধ্যে যে কোনো কাজ করার সময় ইস্তেগফারটি মনে মনে পাঠ করলে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে। সন্তান ইনকাম করলে সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে। আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ, যদি চেষ্টাও করি এবং সাথে যদি ইস্তেগফারের আমলও করি। প্রিয় দর্শক, কৃষক মাঠের মধ্যে যখন কাজ করবে তখন জবানে ইস্তেগফার জারি রাখলে ফসলে বরকত হবে, কাজে বরকত হবে, শরীরের শক্তি বৃদ্ধি হবে, অলসতা দূর হবে, গুনাহ মাফ হবে, গুনাহ মুক্ত জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। দর্শক, গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন যদি এই ইস্তেগফারটি পড়ে তখন আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা যাত্রী তারা চেষ্টা করব বসে বসে এই ইস্তেগফারটি মনে মনে পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চাকরিজীবী যখন অফিসে থাকবে তখন অবসর সময় অযথা নষ্ট না করে এই ইস্তেগফারটি পড়ুন। শরীরের শক্তি বৃদ্ধি হবে, অলসতা দূর হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু বিশ্বাসের প্রয়োজন, বিশ্বাস করে আমলটি করবেন। আল্লাহর উপর বিশ্বাস করে আমলটি করবেন। স্কুল কলেজ মাদ্রাসায় যখন ছাত্রছাত্রী শিক্ষক থাকবে একটু অবসর সময় পেলে এই ইস্তেগফারটি পড়ুন। পড়ার মধ্যে মন বসবে, অলসতা দূর হবে, শয়তান দূরে পালিয়ে যাবে। শিক্ষক ছাত্র ও ছাত্রীদেরকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার পড়বেন। প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়বেন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, সকল নামাজের পরে এবং সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি ইস্তেগফারটি পড়বেন। যদি সব সময় প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন, বিশ্বাস রাখুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, সন্তানের প্রয়োজন হলে সন্তান হবে, বিপদ আপদ দুঃখ দূর হবে, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সর্বশেষ মৃত্যুর পর আল্লাহর দয়া ও রহমতে জান্নাত পাবেন। দর্শক, সর্বশেষে এই ইস্তেগফারটি আবারও বলছি, ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইস্তেগফার আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।